নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কলমি শাকের একটি দুর্দান্ত রেসিপি, কলমি শাকের চচ্চড়ি। বন্ধুরা, অনেক সময় এরকম হয় যে পাতে মাছ মাংস থাকা সত্ত্বেও খেতে একদম ভালো লাগে না। তো যদি ভিন্ন স্বাদের কিছু খেতে চান তো সেক্ষেত্রে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতেই পারেন। বড়ি দিয়ে এই কলমি শাকের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তো যদি এই রেসিপিটি আপনারা ট্রাই করতে চান তো সেক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। তো চলুন রান্না শুরু করা যাক। দেখুন, আমি প্রথমেই কলমি শাক নিয়ে নিয়েছি, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, ডুমো করে কেটে নিয়েছি, একটা বেগুন ডুমো করে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা করে, 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, স্বাদ যে যার প্রয়োজন অনুযায়ী নেবেন। বড়ি নিয়েছি 1 মুঠো, আর ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন আর হলুদ। তো দেখুন, আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই আমি সর্ষের তেল দিয়ে দেবো। বড়িগুলো প্রথম আমি ভেজে নেব, সর্ষের তেলেই আমি বড়িটা ভাজবো। যদি আপনারা চান সাদা তেলে ভাজতে পারেন। তো দেখুন, আমি এখানে তেল গরম হয়ে গেছে, তেল গরম বসিয়েছিলাম, তো তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়িটা ভেজে নেব। বড়িটা 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে ভাজতে, একটু লাল করেই ভেজে নিতে হবে। দেখুন, আমি বড়িটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, বড়িগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটা একটা পাত্রে তুলে নেব। এই বড়ি ভাজার পরে দেখুন কড়াইতে একটু তেল রয়েছে, তো আমি আরেকটু তেল অ্যাড করে নেব, যেহেতু এর মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। তো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেল গরম হলেই এর মধ্যে আলু দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। দেখুন, আলুটা আমি খুব বেশি ভাজবো না, মোটামুটি 1-2 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। আলুর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব, খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন, 2-1 মিনিট, মিনিমাম 2 মিনিট আপনি যদি আলুটা একটু ভেজে নেন তাহলে আলুর কাঁচা ভাবটা চলে যাবে। দেখুন, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, তো আমি আলুটা একটা প্লেটে তুলে নেব। আলুটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি বেগুনগুলো দেখুন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ বেগুন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে খুব কম তেলেই ভাজা যায়। যদি না এরকম নুন হলুদ মাখানো থাকে তো সেক্ষেত্রে বেগুন প্রচণ্ড পরিমাণে তেল টেনে নেয়। তো আপনারাও এইভাবেই বেগুনটা ভেজে নেবেন। বেগুনটা একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমার বেগুন ভাজাও হয়ে গেছে, তো আমি আলুর প্লেটেই আমি বেগুনগুলো সব তুলে নেব। দেখুন, বেগুন ভাজা এই তেলেই আমি 5 ফোড়ন আর লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু পুড়ে এলেই এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, মোটামুটি 1 মিনিট মতো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো যেগুলো ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেখুন, এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একেবারে গলিয়ে নেব না, টমেটোটা একটু নরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে একে একে নুন হলুদ দিয়ে দেব। দেখুন, এর মধ্যে আমি নুন হলুদ সব দিয়ে নিলাম, দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে মশলাটা একটু মাখিয়ে খুন্তির সাহায্যে আর কি আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলু আর বেগুনটা দিয়ে দেব, আর টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, আলু আর বেগুন মোটামুটি 1 মিনিট মতো দেখুন একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে এবার আমি কলমি শাকগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব। কলমি শাকটা দেখুন আমি এই আলু আর বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিচ থেকে দেখুন আলু বেগুনগুলো খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নেবেন ভালো করে। তবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু জল দেবেন না, কারণ কলমি শাক থেকে জল উঠবে আর বেগুন টমেটো থেকেও জল উঠবে। আর চচ্চড়িতে যদি আপনি জল দেন তাহলে চচ্চড়ির স্বাদ নষ্ট হয়ে যায়।
তো সেক্ষেত্রে আপনারা জল একদমই ব্যবহার করবেন না। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করবেন। দেখুন আমি অল্প আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করেছি। শাক থেকে দেখুন কত জল বেরিয়েছে, শাকের জলেই শাক রান্না হয়ে যাবে। দেখুন এখানে শাকটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কত পরিমাণে জল রয়েছে। বন্ধুরা এর মধ্যে আমি এবার একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। আর চিনি দিলে অবশ্যই যে কোনো খাবারের স্বাদ ব্যালেন্স হয়, স্বাদ আরও বেড়ে যায়। তো দেখুন এখানে চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা যে বড়িটা ছিল বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নেব, কারণ বড়িটা একটু নরম হতে দেব। আমি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে বড়িটা আমি এখানে রান্না হতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি ঢাকা দিয়ে করেছি। তো দেখুন এখানে বড়িটাও ভালো নরম হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়েছে। নামানোর আগে আমি এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। আর দেখুন আমি এখানে আলুগুলো একটু ম্যাশ করে দিচ্ছি, কারণ চচ্চড়ি একটু মাখা মাখা হলে ভালোই লাগে খেতে। তো আমি এখানে 2-1টা আলু একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দিয়েছি। এবার দেখুন এর ওপর থেকে আমি ভাজা মশলা ছড়িয়ে নেব। ভাজা মশলা বলতে আমি এখানে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে চচ্চড়ির স্বাদ আরও বেড়ে যায়। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপ করতেও পারেন। তো দেখুন এখানে চচ্চড়ি একদম রেডি সার্ভ করার জন্য। তো আমি একটা বাটিতে এবার চচ্চড়িটা তুলে নেব। দেখুন চচ্চড়ি আমি একটা বাটিতে তুলে নিয়েছি, সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি প্লিজ একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।